বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা খুব কঠিন। আর আমরা আগামীতে আর যাই হোক সিদ্ধান্ত নেব, কোন মহিলাকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের শাসক হবে পুরুষ। কারা কারা চান হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী বানানো লাগবে, যেই দলেরই হোক। আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। আর ওরা যদি একটা দেশের চেয়ারে বসে আর যদি শান্তি পায়, কি হয়েছে? কি ভয় পাচ্ছেন? এখনো যদি মন খুলে না বলতে দেন এই মাফি, আমি তাহলে বাড়ি যাই। আমি তো নামই নিচ্ছি না, খালি অ্যাঙ্গেলেই দিচ্ছি। হ্যাঁ, ভয় নাই, ভয় নাই। যারা ওই দল করতেন তওবা তাকে তারপরে ফিরে আসে, সমস্যা নেই। আমরা আসি তো, ভুল হতেই পারে, আমরা মিলেমিশে ভাই। কিন্তু যারা প্রকৃত অপরাধ করছে ওরা তো কেউ না, ওরা পালা আসে। এখন যারা হয়তো ছোটখাটো কেউ ওই দল করে বা করে, দরকার নেই, ঝামেলা করা দরকার। ওরা আমাদের ভাই, এ দেশ ওদেরও। কথা কন, খবরদার কারোর সাথে ঝামেলা করবেন না, সবাইকে মিলেমিশে নিয়ে থাকবে। ওদেরকে বুঝান লাগবে যে আমরাও ভালো রাখতে জানি। ক্ষমতা পাইলে যে মামলা হামলা দিয়ে জেলে দেওয়া লাগবে, অন্ধ মানুষকে মামলা দেওয়া লাগবে, ওই রকম না। আমরা আসেন ভাই, মিলেমিশে থাকি। যে কোনো দল একটা মানুষ করতেই পারে, ঠিক আছে? খবরদার কারো প্রতি জুলুম করবেন না। ওরা কষ্ট দিয়েছে থেকে আমি কষ্ট দেব কেন রে ভাই? ওরা কষ্ট দিয়েছে, আমরা সুখ দেব, আরাম দেব। কিন্তু যারা বড় বড় অপরাধ করছে ওদের ছাড় নাই। যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, বিদেশে পাচার করেছে, ওদের ছাড় নাই। যারা বিদেশে বাড়ি বানাইছে ওদের ছাড় নাই, ওদের ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। ক্ষমতা রাজত্বের একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নেই, আছে নাকি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর চাইতে বড় কেউ আছে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। একচ্ছত্র মালিকানা কার? নাকি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে? ভারতের দাদা, কার ভাগ আছে? কারো ভাগ নাই। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ভুলাই। কথা কয় না গো? ওরা কি দিয়ে ভুলাই? কি দিয়ে ভুলাই? ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? তাহলে তামাম পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আমরা সেই রবের গোলাম। কথা কন, আমরা সেই রবের কি গোলাম? আমরা আল্লাহর গোলাম। এই কথা বলতে কি লজ্জা পাই? এটা লজ্জার বিষয় না, গর্বের বিষয়। আমাদের মালিক আমাদেরকে তার গোলাম হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর মালিকের গোলামি যদি সঠিকভাবে করতে পারি, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। আর বোনাস হিসাবে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দিদারে ইলাহি, এটা জান্নাতীদের জন্য হবে। আমার ভাইয়েরা,
দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, বিয়াদিহিল মুলক, সকল পাওয়ার রাজত্ব আমার আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়াতে যারা ক্ষমতায় থাকে এরা কি? যশোরে একটা ছেলে ঢাকায় চাকরি করে, ওই সুবাদে একটা জায়গায় থাকা লাগবে, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। পরিচয় কি? 5-10 বছর চাকরি করুক, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। এ ভাইয়েরা আমার, এই তামাম পৃথিবীতে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, 50-100 বছর, সবাই ক্ষমতার চেয়ারটা পায়। এটা হলো এরা ভাড়াটিয়া। এরা কেউ চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আর মনে রাখবেন, ক্ষমতা দেওয়ার মালিককে। আর একটু জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আম্মা, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতায় চেয়ারে বসাইলেই তাকে যে সম্মান দেওয়া হলো এমনটা না। ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস। এই ক্ষমতার চেয়ারে বসাইয়াও অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় বিদায় করে। এই ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতাকে বাপদাদার সম্পত্তি মনে করে, এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে থাপ্পড় মেরে বিদায় করছে। কথা কাটে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? ওরা জনগণের প্রতি জুলুম অত্যাচার করার কারণে শ্রীলঙ্কার মানুষেরা নেতাকে সুযোগ পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা কন। এই জন্য ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, মনে করা লাগবে এটা আল্লাহ দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আর জনগণের আমানত সঠিকভাবে আদায় করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। যারা এই দুনিয়াতে ক্ষমতার চেয়ারে বসে ন্যায় বিচার কায়েম করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে। কথা বলেন না কেন? আর যারা বাপদাদার সম্পত্তি মনে করে জুলুম করে, অত্যাচার করে, নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা করে, দাড়ি টুপিওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালা বিদায় করে, ওই সমস্ত জালেমদের নাম ইতিহাসের কালো পাতায় লেখা থাকে। ঘৃণা নিয়ে মানুষ নাম উচ্চারণ করে। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? দলিল সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে এদিকে খেয়াল করেন, পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? জোরে বলেন, কয়জন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা বাদ দেন, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা কয় না গো? নবীজির জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর। পাতি নেতা মানে বুঝলেন? গোত্রীয় লিডার, দলপতি, মুরল মন্ডল মাতাব্বার, এরকম লোক। কথা কি বুঝতে পারতেছেন? আমাদের বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার থাকে, ওই সময়ে ওদেরকে বলা হতো দলপতি, গোত্রীয় লিডার। কথা কি বোঝা গেছে? এই গোত্রীয় লিডার ছিল মহাবীর আমর। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। এই পাতি নেতা মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লানা ফেলাই দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। হে যুবকে, 12:30 বাজছে,
ও, ঠিক আছে, যাও। কার জন্য দোয়া করবো? আচ্ছা আচ্ছা, ওটা বাসা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আমার কথাগুলো দিল দিয়ে বোঝেন, সামনে গেলে মজা পাবেন। যুবক যারা আসছো নিরাশ হয় না, তোমরাও যুবক, আমিও যুবক। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। একটু অপেক্ষা করো, তোমাদের দুঃখ আমি বুঝি তো। কথা কয় না গো? মা বোনের যারা বসে আসছেন, আপনারা নিরাশ হবেন না। আপনারা ঠিক, দুনিয়া ঠিক। আপনাদের কাছকে আলোচনার মাধ্যমে সাইজ করাই লাগবে। কথা কয় না গো? পাগলি করো, ঠিক করা লাগবে। খালি অপেক্ষা কর। মা বোনদের জন্য স্পেশাল আলোচনা শেষে আসে। ওরা মনে করছে খালি পুরুষ সামনে হুজুর ওদেরই ওয়াজ করবে। না মা, আপনাদের ওয়াজ না করলে সমানে সমান হবে না। ঘরে শান্তি, দুনিয়ার সব জায়গায় শান্তি। ঘরে যদি অশান্তি হয়, দুনিয়াটাই জাহান্নাম। কথা কয়? তাহলে ঘরে যেন শান্তি পান সেই ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ, সেই ঔষধ দিয়ে যাব। রাগ করছেন? খালি শুরু করি। তাহলে এ কি ছিল? পাতি নেতা। নাম কি গো? মহাবীর আমর। নবীজি হিজরত করে মদিনা চলে গেছে। মক্কার কাফেরদেরকে নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মোহাম্মদ মদিনা যা কি করতেছে, এই টেনশনে এদের ঘুম হয় না। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। মক্কার মহাবীর আমার নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করলেন। বলেন তো বাজান, আমার নবীকে আর ফাঁকা ধানে মই দিয়েছে? ওর বাড়িতে চুরি করতে গেছে? আমাদের নবীর কি কোনো অপরাধ আছে? না না, নবীর কোনো অপরাধ নাই। নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এটাই বেঈমানদের সহ্য হইতো না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই মক্কার মহাবীর যখন রওনা করেছেন, এই সংবাদটা আল্লাহ তাআলা বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। সংবাদটি শোনার পরে নবীজি টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। আমার ভাইয়েরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ তাআলা যেন ওর হাত পা প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। হযরত ওসমানের কথা শুনে নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার আগে ওরা হাত পা, এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? নবীজি তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাইখা দিলেন। আমরাও দোয়া করি, অনেকে দোয়া করে আর দড়ি পাকায়। এই আগেকার মুরব্বীরা পাটে দড়ি পাকাইতো না এইভাবে। কথা কন না কেন? হ্যাঁ, বলে ইতিহাস ভুলে যায় না, এলে আমাদের ঐতিহ্য। কথা কন। আবার অনেকে দোয়া করে আর প্রেশার মাপে, এরকম হাত তুলে এরকম করে না। কথা কন। আবার অনেকে চুপচাপ এভাবে ধরে থাকে। আবার বেশি যারা চালাক, ওরা হাত তোলেন, হাত বলি লাগে যায়। ইমাম সাহেব 5-10 মিনিট দোয়া করে চুপচাপ থাকে। যখন হুজুর বলে আমিন, তখন বলে আমিন হুজুর, আজকের মুনাজাত সেই হয়েছে। ওই বাটপার দোয়া ধরছিল। দোয়া করার একটা আদব আছে, আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হয় না। এই গ্রামের নাম কি? মন্ডল গাতি। উদাহরণ দিতেছি ভাই, এক্সাম্পল, কথা বোঝানোর জন্য। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, সোনা দানা চুরি হয়, গহনা কাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চুরির অত্যাচারে এই গ্রামে থাকা যাচ্ছে না, এত সমস্যা। তো একজন যশোর শহর থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে ইমামের হাতে দিছে, দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করে, চোরের অত্যাচার আর এলাকায় থাকা যাচ্ছে না। তো ইমাম সাহেব 10 কেজি জিলেপি পাইয়া হাত তুলে দোয়া করতেছে। চোরও জিলেপি খাওয়ার আশায় হাত তুলে বলতেছে আমিন আমিন। ইমাম সাহেব যদি ওই জায়গায় দোয়া না করে বলতো, এই মন্ডল গাতির যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাথা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো। তাহলে চুরি বন্ধ করতে গেলে দোয়া না লাগবে, শক্ত আইন।
বাংলাদেশকে আজকে চোর দিয়া বাটপাট দিয়া ছিনতাইকারীতে ভরে গেছে। এই দেশে চোর ধরার মেশিন বলে একবার আসছিল, মেশিনই চুরি হয়ে গেছে। কথা কয় না কেন? এই চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় ডান হাতের কবজি কেটে দাও। এই যে মিডিয়ার মাধ্যমে বাইতুল মোকাররমের সামনে নিয়ে একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কথায় আছে সরিষাই ভূত কে কাটবে? নেতাই তো দুর্নীতিবাজ, নেতাই তো দুনিয়ার সবচাইতে বড় চোর। কথা কন। এই জন্য ওদের কাছে আল্লাহর আইনগুলো পছন্দ হয় না। লন্ডন আমেরিকার আইন পছন্দ হয়, আর 1450 বছরের আইনকে ব্যাকডেট মনে হয়। কয় না এগুলো আইন দিয়ে চলবে না। একটা আইন খালি টেস্ট করে দেখেন, টেস্ট। কথা কয় না গো? খালি একটা আইন খালি টেস্ট করে দেখেন, বাংলাদেশে একদিনে চুরি বন্ধ হবে, একদিনে। কিন্তু 53 বছরে প্রত্যেকটা মুসলমান সরকার আসলো, কিন্তু আল্লাহর আইন কেউ চালু করলো না। কথা বলেন ঠিক কি না? ধর্ষণ বন্ধ হবে না। একটা জিনাকারকে ধরে পাথর মেরে সঙ্গে সার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন, আর ভিডিওটা প্রচার করেন। জিনা করা, ধর্ষণ করা দূরের কথা, ইফটিজিং করা দূরের কথা, ওরা স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর আইন চালু করতে হবে। কার আইন? জমিন যার, আইন চলবে তার। আলা আলাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। বাংলার জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহর আইন চালু হলেই শান্তি, আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলার 1 ইঞ্চি মাটি থেকেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। খালি মুখে মুখে বলে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলামকে কোথায় প্রতিষ্ঠিত করলে শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষ এটা ভুলে গেছে। আমার ওয়াজে উদাহরণ দিতাম, এত কথা বললে আপনারা রাগ করবেন। এক দোকানদার, তার মেয়ের নাম শান্তি, আর ওই দোকানের এক কর্মচারী, তার নাম ছিল ইসলাম। কথা কয় না কেন? এই দোকানে 2 টাকার কর্মচারী সুযোগ পাইয়া দোকানের মালিক তার মেয়ের সাথে সুযোগ পাইলে প্রেম প্রীতি করে। কথা কয় না গো? দোকানদার টের পাইছে যে 2 টাকার কর্মচারী ইসলাম আমার মেয়ের সাথে প্রেম করে, এটা তো মানা যাবে না। এইবার প্রেম করার অপরাধে দোকানের মালিক ধমক দিয়া শান্তিকে দোকান থেকে ইসলামকে দোকান থেকে বের করে দিয়েছে। এইবার ইসলাম যশোর শহরের বাস টার্মিনালে আসা প্রেমিকার কাছে ফোন দিয়েছে, হ্যালো, তোমাকে ভালোবাসা আর অপরাধী আমার চাকরিটা চলে গেছে, তোমার বাপ আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে, তুমি সত্যি ভালোবাসে কিনা আজকে প্রমাণ দেখাইতে হবে। তুমি যদি ইসলামকে ভালোবাসো তাহলে শান্তি, ইসলামের টানে তোমাকে ঘর ছাড়তে হবে। এই মুহূর্তে গাট্টি গুটি গুছাইয়া বাস টার্মিনাল যশোরে চলে আসো, আমি দেখতে চাই আমার ভালোবাসার পাওয়ার আছে না নাই। কথা কয় না? এইবার বলেন তো, প্রেমিক যদি এইভাবে ফোন দেয়, প্রেমিকা থাকবে? চলে গেছে। এইবার সন্ধ্যা হয়ে যায়, দোকানদার টেনশন করে, রাত হয়ে যায় টেনশন করে, লোকজন সবাই ধরে বলতেছে, কি ব্যাপার দোকানদার ভাই, দেখে মনে হয় টেনশনে আছেন। বলে আমার ঘরে শান্তি নেই। তখন বলতেছে, ভাই ঘরের শান্তি পরে খোঁজেন, আপনার দোকানের কর্মচারী ইসলাম কথা বলে আমার মেয়েকে ভালোবাসার অপরাধী, তাকে তাড়িয়ে দিয়েছে। তখন বলতেছে, ওরে দোকানদার বোকা, তোর দোকানের কর্মচারী তোরে দিয়েছে ধোকা, তুমি কি বোঝো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না। কথা বলে ঠিক কি না? আজকে খালি মুখে মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম, কিন্তু জায়গা মতো ইসলাম নামের গাছটাকে রোপণ করেন, জায়গা মতো সেই শান্তিকে প্রতিষ্ঠিত করেন, ওই শান্তির বাতাস পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। খালি কাগজের মধ্যে আর বক্তব্যের মধ্যে রাখলে হবে না ইসলাম শান্তির ধর্ম, খালি ওই কথা না, ইসলামকে জায়গা মতো নিয়ে যায় প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে পুরো সমাজে শান্তি পাওয়া যাবে।
পুরো দেশটা জান্নাতের টুকরায় পরিণত হবে। কি ওয়াজ করবো না দোয়া করবো গো? চলবে? খারাপ লাগে? দিল লাগে থাকবি? তাহলে দোয়া দিয়া চুরি বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না। এই সমাজে শান্তি আসবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন চালু হবে সেই দিন। আল্লাহর বিধান এই জমিনে চালু করার জন্য আমরা জীবন দিতেও রাজি আছি ইনশাআল্লাহ। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে, নবী গো দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবীজি হাত নামায় ফেললেন, টেনশনে পড়ে গেলেন। জিবরাইল ডেকে বলেন, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে, আলী তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনে তরবারি যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি যাইতে যাও? আলী তুমি বসে পড়ো। হযরত আলী বসে পড়ে গেলেন। বাজানুগো আমার, নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবীজি হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিল। আর ডেকে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর জানি কি ভয় নাই? তোর নিজের জীবনের কি মায়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? কষ্ট হয় আপনাদের মনে হয়? আমার ভাইয়েরা, এইবার আমার নবী বলে, আলী রে খালি হাতে দোয়া করলে হবে না, তরবারি লাগবে। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে কোন মারহাবা। এখন তো তরবারি কথা শুনলেই বলে জঙ্গি। কথা কয় না গো? আমাদের দেশে এরকম নাই? আপনাদের এলাকায় যশোর একটা মাদ্রাসা আছে না? মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা। হুজুর বলতেছে, বাবা এই দাওরা হাদিস মাদ্রাসায় তোমরা যারা পড়াশোনা করো ঈদের ছুটিতে কয়জন বাড়িতে যাইবান একটু হাত তুলে দেখাও। ধনীরা আছে বাবা, ওদের যদি গরু ছাগল জবাই করে দাও চামড়াটাও মাদ্রাসায় দেবে, নগদ কিছু হাদিয়াও তোমাদের পকেটে ঢুকবে। এখন তার চামড়ার দাম নেই, গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 300। সিন্ডিকেট করে ওরা দাম কমাইছে। কথা কন ঠিক না? তারপরে কি মাদ্রাসা কমেছে? এই দেশের মানুষের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর জন্য টাকা রেখে দিছে। ওরা সিন্ডিকেট করে এই দেশে মাদ্রাসা কমেনি, বরং বাড়ছে। কথা কয়? সংক্ষিপ্ত কথা, এটা বেশি পেঁচাবো না, শোনেন। তো হুজুর বলছে, বাবা কারা কারা বড় লোকের গরু জবাই করবে? 80 জন হাত তুলছে। হুজুর বলতেছে, খালি হাতে তো জবাই হবে না, কি লাগবে? কি বলেন? যশোরে ছুরি না চাকু? ছুরি। ছুরি, আচ্ছা ছুরি বা চাকু যাই বলেন বলেন। তা 80টা চাকু বা ছুরি অর্ডার দিয়ে হুজুর নিয়ে আসছে। তো কুরবানির আগের দিন বলতেছে, বাবা কে কোন চাকুটা নিবা একটু কি দাও, বালু দিয়ে ধার দাও। আপনারা দেন না ঈদের আগের দিন? তো বালু দিয়ে ছুরির ধার দিতেছে। এই এলাকার তেলা গোয়েন্দার হুজুর আলেম ওলামা সহ্য করে না। ওই গোয়েন্দার ডেকে থানার ওসি সাহেবকে দিয়েছে খবর, যশোরের অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি। ওই যে দেখলেন না, যশোরের 2টা ছেলে যেমন খুশি তেমন সাজো, একটু আইএস সাজিয়ে, কথা কয় না গো, একটু বক্তব্য দিয়েছে, একটু অভিনয় করেছে, ওইটা দেখে বিশ্ব মিডিয়ায় তোলপাড়। তো ছেলেদেরকে বলতেছে এগুলো করা হবে না, এমনি আমাদেরকে দোষ বেশি। কথা কয়? ওই কালো পোশাক পরে আর বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা ছেলে বক্তব্য দিছে না, ভাইরাল হয়ে গেছে। ওইটা দেখে বাপ রে বাপ, ওদের ঘুম হারাম হয়ে গেছে। ওইটা তো খালি টেইলার দেখছেন, পুরোটা তো বাকি আছে। হ্যাঁ, আমাদের অত অস্ত্র লাগবে না, ট্রেনিং লাগবে না। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে বলে মাঠে নামবো, এমনি বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবি না। এ কথা কন, শক্তি আছে দেখাই না, ভালো হওয়ার সুযোগ দে। কথা কন। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার থানার ওসি সাহেব পুরো প্রশাসনের ফোর্স নিয়ে আসা পুরো মাদ্রাসা ঘেরাও করছে। মাদ্রাসার ভিতরে বলে, হুজুর এ মাদ্রাসা নাকি জঙ্গিদের ঘাঁটি আছে, আস্থানা আছে। বলে না, এরকম তো নাই। না, আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাইয়াছি, ইহা মিথ্যে হওয়ার কোনো সম্ভাবনা নাই। চ্যালেঞ্জ 9555। তখন বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে।
খোঁজেন। পুরো মাদ্রাসা তল্লাশি চালাও। তল্লাশি চালাইতে চালাইতে হুজুরে রুমে যায় পাইছে ওই চাকুর বস্তা, ছুরি, তাই না? ছুরির বস্তা নিয়ে এসে ঢালতেছে, বস্তার থেকে সব বের করছে। এইবার ওসি সাহেব বলতেছে, হুজুর এসব কি? একটা বুদ্ধিমোটা ছাত্র, বুদ্ধি কম, কোন জায়গায় কোন কথা বলা লাগবে বুঝে না। তখন বলতেছে, এগুলো কি বুঝতেছেন? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই, রক্তের বন্যে বয়ে যাবে, রক্তের বন্যে। এই কথা শোনার পরে ওসি সাহেব বলতেছে, সবগুলো গ্রেফতার করো, সবগুলো ধরো। মুআতামিম হুজুর বলতেছে, ওসি সাহেব আপনি মুসলমান না? কয় মুসলমান না মানে আমার বাপ হাজি। কয় বাপ যদি হাজি হয় আপনি পাজি কে? কি হয়েছে? আগে শুনবেন না, ওই ছেলেটার বুদ্ধি মোটা। ও বলতে চাচ্ছে 10 তারিখ। 10 তারিখ মানে কি বোঝেন না? পবিত্র ঈদুল আজহা। ওই ছেলেটা বলতেছে গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে, ও ঘটনা এই। মিথ্যা সন্দেহ আলেমদেরকে গ্রেফতার করে, কথা কন। এই জন্য মনে রাখবেন, বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গিদের ঘাঁটি নাই, আস্থানা নাই। মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের প্রত্যেকটা মাদ্রাসায় এদেশের আদর্শ নাগরিক তৈরি করা হয়। এই জন্য মাদ্রাসার দিকে যারা বাঁকা চোখে তাকাবে ওদের চোখ তুলে নেওয়া হবে। কোন ষড়যন্ত্রে কান দেবেন না। ওরা বহু ষড়যন্ত্র করছে সব দিক দিয়ে। কোন জায়গা ভালো রাখছে বলেন তো? সব জায়গায় হাবলা মারছে, হাত মারছে। মাদ্রাসা কয় জঙ্গি, মসজিদ কয় সমস্যা, তাবলিগ সমস্যা। কোন জায়গায় ঢুকিন? রিক্সাওয়ালা ঢুকতে ঢুকতে, আনসার হয়ে ঢুকতে ঢুকতে, অমুসলিম হয়ে ঢুকতে ঢুকতে এখন তাবলিগের সুরতে মানুষ সবাই করতেছে। কথা কন না, এতই অশান্তি। এত বছর ক্ষমতায় থাকেও যদি মানুষের শান্তি না হয়, কি দরকার ছিল পালিয়ে যাওয়া? কি দরকার ছিল? আপনি আরো থাকতেন। কথা কয় না। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। হিন্না বাতসা রব্বিকাল আসাদির হাত, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। আমাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার। আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি, আপনারা গেছেন ভারতে। তার মানে বোঝা যায় আপনারা ভারতের দালাল। কথা কন। আপনাদের কারণে ভারতের সাথে আমাদের সম্পর্ক শেষ। আমার দেশ পত্রিকা চালু হয়েছে, মাহমুদুর রহমান কলমের শক্তি কত দেখেন। বাতিল তাকে দেখে ভয় পাইতো, তারপরে জুলুম করা হয়েছে, তার পত্রিকা অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। সেই আমার দেশ পত্রিকা আবারও চালু হয়েছে। আজকে বাংলাদেশে মনে হয় ঈদের উৎসব। আল্লাহু আকবার। এত পরিমাণে পত্রিকা বিক্রি হয়েছে, আল্লাহু আকবার বলেন। এখন ওই প্রথম আলো বলেন আর অন্য পত্রিকা বলেন, সব ব্যবসা ভাড়া পড়ে যাবে। হ্যাঁ, কথা কন। আমার দেশ পত্রিকা সত্যের কথা বলে। কলম একটা পৃথিবীর সবচেয়ে দামি অস্ত্র। সব সাংবাদিক সত্য লেখে না। সাংবাদিক মাহমুদুর রহমানের জন্য আমাদের দিল থেকে দোয়া, ভালোবাসা। উনিও আলেম ওলামা, বিএনপি জামাতের পাশাপাশি উনিও নির্যাতন জুলুমের শিকার হয়েছেন। কথা বলে ঠিক না? ওনার জন্য দিল থেকে আমরা দোয়া করব। আমার দেশ পত্রিকা এটা মুসলমানের টাকা দিয়ে কিনবে। কোন জঘন্য কণ্ঠ, কালের কণ্ঠ, ইটে উঠে যা আছে কিচ্ছু কেনার দরকার নেই। এখন থেকে পত্রিকা একটাই, মনে থাকবে তো ইনশাল্লাহ। আমার দেশ আমার কথা বলে। আমার দেশ পত্রিকা সত্যের মুখোশ উন্মোচন করে দেয়, গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। কথা কন। আমার দেশ পত্রিকা। আমার ভাইয়েরা চলুন সামনের দিকে যাই। উনি আমার দেশ পত্রিকা প্রথম হেডলাইন কি করছে জানেন? দিল্লিকে, ঢাকাকে অ্যাটাক করার জন্য বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। উনি বলেছিলেন অ্যাটাক করেন ঢাকা। ওনারা চাইছিল দেশের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। আরে মানুষ যে এত কঠিন হয়, ওনাদেরকে না দেখলে আমরা বুঝতে পারতাম না। আপনি যে আমাদেরকে রেখে পালিয়ে গেছেন, আমরা তো কষ্ট পাইছি আপনাকে হারিয়ে। কারণ আপনি যদি আরো 20 বছর ক্ষমতায় থাকতেন, এদেশের মানুষের এত ক্ষতি হইতো না। ওই আপনি না থাকাতে ওই 2-3 রাতে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, ভাঙচুর হয়েছে, কত যে ক্ষতি হয়েছে। আপনি চলে যেতে ভালো করেননি। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন,
তাও আপনার নেতা কর্মীরাও ভালো থাকতো, আর আপনার বাহবা পাইতেন। কয়েক বছর পর ফুলের মালা দিয়ে আপনাকে জেলখানা থেকে বের করে নিয়ে আসতেন। আপনারা বলেন ঈশ্বর চাচা খারাপ, ঈশ্বর চাচা স্বৈরাচার, ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল কাটছে, অসুস্থ হয়ে দেশে পড়ে আছে, দেশ ছাড়েনি। বাপের বেটি। আর আপনি নিজের মুখে বলেছিলেন আমি পালাবো না, তাহলে পালিয়ে কেন গেলেন? আমরা চাইনি আপনি পালিয়ে যায়, ভালো করেছেন। আমাদের ক্ষতি করছে, কথা কয় না, কথা কয় না। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমাদের সারা ভালো নাই তো। এই দেশের খাবার, এই দেশের আরামায়েশ, ওই দেশে ভারতে আমিও গেছি, ঠিক মতো রান্না খাওয়া যায় না। উনি অসুস্থ হয়ে গেছে, নিয়ে মানুষ কতদিন বাইরে থাকবে। আমরা দয়া মায়ের শরীর নিয়ে বলতেছি আপনি আসেন, এই দেশে আপনার বাবা, এই দেশে আপনার স্বামী, আপনি আসেন তো। কথা কয় না, কথা কয় না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা খুব কঠিন। আর আমরা আগামীতে আর যাই হোক সিদ্ধান্ত নেব, কোন মহিলাকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের শাসক হবে পুরুষ। কারা কারা চান? হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী বানানো লাগবে, যেই দলেরই হোক। আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। আর ওরা যদি একটা দেশের চেয়ারে বসে আর যদি শান্তি পায়, কি হয়েছে? কি কি ভয় পাচ্ছেন? এখনো যদি মন খুলে না বলতে দেন এই মাফি, আমি তাহলে বাড়ি যাই। আমি তো নামই নিচ্ছি না, খালি অ্যাঙ্গেলেই দিচ্ছি। হ্যাঁ, ভয় নাই, ভয় নাই। যারা ওই দল করতেন তওবা তাকে তারপরে ফিরে আসে, সমস্যা নেই। আমরা আসি তো, ভুল হতেই পারে, আমরা মিলেমিশে ভাই। কিন্তু যারা প্রকৃত অপরাধ করছে ওরা তো কেউ না, ওরা পালাস। এখন যারা হয়তো ছোটখাটো কেউ ওই দল করে বা করে, দরকার নেই, ঝামেলা করা দরকার। ওরা আমাদের ভাই, এ দেশ ওদেরও। কথা কন, খবরদার কারোর সাথে ঝামেলা করবেন না, সবাইকে মিলেমিশে নিয়ে থাকবে। ওদেরকে বুঝান লাগবে যে আমরাও ভালো রাখতে জানি। ক্ষমতা পাইলে যে মামলা হামলা দিয়ে জেলে দেওয়া লাগবে, অন্ধ মানুষকে মামলা দেওয়া লাগবে, ওই রকম না। আমরা আসেন ভাই, মিলেমিশে থাকি। যে কোনো দল একটা মানুষ করতেই পারে, ঠিক আছে? খবরদার কারো প্রতি জুলুম করবেন না। ওরা কষ্ট দিয়েছে থেকে আমি কষ্ট দেব কেন রে ভাই? ওরা কষ্ট দিয়েছে, আমরা সুখ দেব, আরাম দেব। কিন্তু যারা বড় বড় অপরাধ করছে ওদের ছাড় নাই। যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, বিদেশে পাচার করেছে, ওদের ছাড় নাই। যারা বিদেশে বাড়ি বানাইছে ওদের ছাড় নাই, ওদের ধর্ম। দেখা যাক কি হয়, কত দূর যাওয়া যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ করেছে? তাহলে আগামীতে কি সিদ্ধান্ত না লাগবে বুঝে শুনে মনে থাকবে তো। আমার ভাইয়েরা, হযরত ওসমান ডেকে বলে, নবী গো, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। আমার নবী বলে, ওসমান তরবারিটা আনো। হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারি দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। আমার নবী বলে, আলী রে, এত জোরে কেন দৌড় মারো? ডেকে বলে, নবী গো, আপনার চেহারা দেখার আগে ওরে আমি লাল কার্ড দেখাবো। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এইবার তরবারিতে ডাক টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। ওই দোয়া পরে পরে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন।
হযরত আলী এবার দাগ টানতেছেন বাজান গো আমার, সুন্দর করে দাগ টানতেছেন। দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যায়, আয় আয়। ভাই একটা আওয়াজই অনেক কিছু। আরো আসতে কোন ঠিক। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা হলো ল্যাংরা, দুটা পাই নাই, কিছু না পায়, জবান দিয়ে যদি খালি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজেই অনেক কিছু। মুসলমান যখন বলবে লিল্লাহে তাকবীর, এটাই মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার। খালি দেন না একটা তাকবীর, দেখেন এলাকা কাঁপে উঠে, লিল্লাহে তাকবীর। এই যে আশেপাশে শয়তান নাই, দৌড়েছে, ভারতের বর্ডারে চলে গেছে। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলে শয়তান কাছে বসে থাকে। যখনই বলবেন আল্লাহু আকবার, এই স্লোগান শুনলে ওর গায়ে আগুন লেগে যায়। কথা কন। আমার ভাইয়েরা লম্বা করব না, আমি যে কথা বলতে চাই, হযরত আলী তরবারটা উঁচু করে বলে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়া নবীজির কাল্লা নিতে যা। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা ভাব, পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিল। জোরে বলেন কয়জন? এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বল। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। বাতাসকে যে কোনো অর্ডার দিতেন, বাতাস পয়গম্বরের যেখানে নির্দেশ দিতেন সেখানেই পয়গম্বরকে পৌঁছায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বরি, আইয়ুব আলাইহিস সালামকে দিলেন আল্লাহ রহিমা সুন্দরী। জোরে কোন মারহাবা। তক্তে তাকাব্বরি দিয়েছিলেন আল্লাহ নবী সুলাইমানকে। এ ভাইয়ের আমার, মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আরে কি সুন্দর নবী সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের অনেক ঘটনা কাহিনী আছে বাজান, সেই কথাগুলো বলতে গেলে 2-3 ঘন্টা আলোচনা করা লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। কথা বলে ঠিক কি না? এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালাম, যার কথা মানব দানব পশু কি বলে নবী বুঝতো, পাখি কি বলে বুঝতো, পিপিলিকা কি বলে বুঝতো। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপদাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে, উনি একাই বেঁচে ছিল। সুবহানাল্লাহ। এত বছর ক্ষমতা পাওয়া, রাজত্ব পাওয়ার পরে কোনোদিন জুলুম করে নাই, ন্যায় বিচার আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন। সেই বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যিনি, তার নাম বাদশাহ জুলকারনাইন। সুবহানাল্লাহ। অনেক কথা আছে। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক একটা ঘোড়া দিয়েছিলেন। পৃথিবী ভ্রমণের জন্য যখন ওই ঘোড়ায় উঠে চাবুক মারতেন, এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার বলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশাহ জুলকারনাইনকেও দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশাহ জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাবার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশার নাম ছিল বাদশাহ বখতেনাসর। কি বাদশাহ? বাদশাহ বখতেনাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। ওই জামানা আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, সেই নবীর নাম ছিল দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম তখন বনি ইসরাঈলদেরকে সুন্দর করে ডেকে বলেন, ইয়া বানি ইসরা ইলাযকুরু নি'মাতিয়াল্লাতী
আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, ও বানি ইসরাইল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা চাকর ছিল, কৃতদাস ছিল, সেই জীবন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন জীবন দিয়েছেন। বিদায় রবের কৃতজ্ঞতা আদায় করো, তার নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিন্তু না না, কোনো মতেই পয়গাম্বরের দাওয়াত তারা গ্রহণ করলো না। আল্লাহ নবী দাওয়াত দেয়, ওরা দাওয়াত গ্রহণ করে না। ডেকে বলে, পয়গাম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, ও বনি ইসরাইল উম্মতেরা, আর গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু না না, কোনো মতেই যখন নবীর উম্মতেরা দাওয়াত গ্রহণ করলো না, লম্বা আলোচনা লম্বা করবো না, সংক্ষিপ্ত বলে দিয়ে যায়, কোনো মতেই যখন পয়গাম্বরের কথা তারা কর্ণপাত করলো না, আল্লাহ নবী দানিয়েল তখন ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, ওই জাতির উপরে আল্লাহ তাআলা তখন দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ ওই জালেমদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। ভালো করে বুঝবেন, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এবার পয়েন্টটা খালি একটু বোঝেন, তাহলে মজা লাগবে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। পয়গম্বর এত বড় কথা, এটা ওরা ডিনাই করলো, পয়গম্বরের কথাটাও পছন্দ করলো না। তখন আল্লাহ পাক ওই বনি ইসরাইল উম্মতের উপরে বাদশা বক্তে নাসরকে চাপায়া দিল। বনি ইসরাইল উম্মতেরা ছিল ঠেটা, এরা সহজে কথা বুঝতো না। কথা কি বুঝতে পারতেছেন? তখন ওই বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে লাগলেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দি করলো। আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানা। একটু জোরে কর না, আচ্ছা ভয় পাচ্ছেন আপনারা? নবী মানুষ কোন জায়গা? পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আবু তালিবের ভিতরে ৩.৫ বছর জেলখানায় ছিল। ইউসুফ আলাইহিস সালাম ৯.৫ বছর। এই পৃথিবীর অসংখ্য পয়গম্বর তাদেরকে জেল জুলুমের শিকার করেছিল। শামীল আলাইহিস সালামকেও বেঈমানরা জেলখানায় বন্দী করেছে। রাগ করেন? শামীল আলাইহিস সালামকে ২০ মণ ওজনের শিকল দিয়ে বাঁধে রাখতো। ২০ মণ ওজনের শিকল দিয়ে বাঁধে, সকালবেলা যা দেখে একটা শিকলের দানাও নাই। সুবহানাল্লাহ। ওগুলো অনেক ঘটনা আছে, ওইদিকে আমি যাব না। শামীল আলাইহিস সালামের দেহের ভিতরে ১-১.৫ হাত লম্বা লম্বা পশম ছিল, বিশাল লম্বা পয়গম্বর। সুবহানাল্লাহ। ওইটা আলাদা প্রসঙ্গ, আলাদা ঘটনা। ওটা আমি হয়তোবা অনেক জায়গায় সূরা বাকারা যখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে তাফসীর করি তখন ওই বিষয়টা বলি, তো ওই দিকে আমরা যাব না। কষ্ট হয় নাকি আপনাদের? এ ভাই, এ যুবকে, বসো বসো, মাজা সোজা করে কই যা। হ্যাঁ, শেষের একটা মেসেজ আছে, এই মেসেজটা শুনলে জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কবরস্থানে মাহফিল না, একটু মৃত্যুর বিষয়ে আলোচনা হবে না? ভয় পাচ্ছেন কে? বসেন, কথা আছে, কথা আছে। রাগ করতেছেন মনে হয়? তাহলে আল্লাহর নবী যদি জেলখানায় যায়, এই দুনিয়ার জমিনে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, বলেন তো মাঝে মাঝে কোরআন সুন্নাহর হক কথা বললে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে কি না? ওরা টার্গেট করলে কাউকে জেলে ঢুকায়, কাউকে দেশের বাইরে পাঠায়া দেয়। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, বলেন তো বাজান, আলেমেরা যদি জেলখানায় যায় সম্মান কমে না বাড়ে? আমাদের মুফতি আমির হামজা ভাই ৩ বছর জেলখানায় ছিলেন, তাতে দাওয়াত কমছে না বাড়ছে? জনপ্রিয়তা কমছে না বাড়ছে? এখন এক একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, আগের চাইতে মানুষের ভালোবাসা আরো বাইরে গেছে। ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই, উনিও দেশে আসবে আগামী ২৪ তারিখে। কথা কি বুঝতে পারতেছেন? এই ডিসেম্বরে অল্প কয়েকদিনের মধ্যে উনি দেশে আসবেন। ২৭ তারিখে প্রথম মাহফিল করবেন কক্সবাজার পেকুয়া। এরপরে জানুয়ারি ৩ তারিখে আপনাদের ৮ দিন হাসপাতালের উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, এখানে শেষ দিনে তিনি কথা বলবেন। ওই দিন যশোরে নতুন এক ইতিহাস হবে। কোরআনের মাহফিলে যে এত মানুষ হয়, যশোরের মানুষ প্রথম দেখবে। আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে, আল্লাহ ১০ জায়গায় চালু করে দেবে।
যারা কোরআনের হক কথা বলে এদেরকে বাধা দিয়া এদের কণ্ঠকে দমিয়ে রাখার শক্তি পৃথিবীর কারণে। এক আমির হামজা চলে যাবে, হাজারো আমির হামজার জন্ম হবে। আল্লামা সাইদি হুজুর চলে গেছেন, এই ময়দানে হাজার হাজার তরুণ সাইদির উত্তরসূরি জন্ম নিয়েছে। কথা বলে ঠিক এরা? আমার ভাইয়েরা, কোরআন বন্ধ করতে পারবেন না আপনারা, কারণ কোরআনের সুইচ কার হাতে? কার হাতে? কোন জালেমি সুইচ নিভাইতে পারবে না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন কাফেররা চাই মুখের পুৎকার দিনের আলোকে, ইসলামের আলোকে নিভাইয়া দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, আজ হোক কাল হোক, বাংলার জমিনে দিনের আলো প্রতিষ্ঠিত হবে, কালেমার পতাকা উত্তীর্ণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে একদিন কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি। কথা বলে ঠিক কিনা? কষ্ট হয়। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই যশোরে আসছেন। যশোরের মানুষ তো ধন্য। কি যাবেন না মাহফিলে? ইতিহাস হবে জি ইনশাআল্লাহ। বাতিলদেরকে দেখায় দেওয়া লাগবে। বাতিলেরা যেন কোরআনের মাহফিলের উপস্থিতি দেখে ভয় পায়, ওরা যেন বোঝে আর যাই হোক ভবিষ্যতে মোল্লাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। কথা কন? আর যেন কোন জালেম ঘাড়ে চেপে আলেমদের হাতে হাত করা পরানোর সাহস না পায়। আমরা নতুন বাংলাদেশের জন্ম দেব। কথা কন? তাহলে আদিনের সেই আকিজ গ্রুপের মাহফিলকে আল্লাহ কবুল করুন। জোরে বলো না আমি। শাইখ আহমদুল্লাহ আসবেন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা ভাই, ডক্টর মিজানুর রহমান আজহারী। তারকাদের মেলা, আলেমদের মিলন মেলা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই মিলন মেলাকে কবুল করেন। এটা জোরে কর না আমিন। কষ্ট হয়েছে? আমি কি ওয়াজ করবো না দোয়া করবো? তাহলে আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? আমার ভাইয়েরা, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার? কই গেল তোমাদের গাড়ি বাড়ি? কই গেল অহংকার? কই গেল তোমাদের ভালো থাকার দিন? ডেকে বলে, পয়গাম্বার আপনার কথা যা দিবালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই গো পয়গাম্বার। যা করেছি ভুল করেছি, এখন থেকে আমরা তওবা করে ফিরে আসতে চাই। এখন থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনব। আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও তাহলে শুনে নাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমরা সিজদায় লুটিয়ে পড়বো, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করব। একমাত্র আল্লাহই পারে বাদশা বখতিয়ার জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম রাত 12টা বেজে গেছে যখন সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ। একটু সবাই ভালোবেসে ডাক দেন আল্লাহ। সবাই একটু মহব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে মানে কলিজাটা ভরে যায়, কোনো ফাঁকা থাকে না। আল্লাহু আকবার যে বলে জোরে বলছেন, হাড়ে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। পয়গাম্বর এইবার সিজদায় লুটিয়ে পড়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করলেন আর কান্না করতে লাগলেন। ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, এখন থেকে আর গাছের পূজা মাছের পূজা করবে না, একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। পয়গাম্বর যখন চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতদেরকে নিয়ে কান্নাকাটি করে, আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর দোয়া মঞ্জুর হয়ে গেছে, আর কান্নাকাটি করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই বাদশা বখতিয়ার জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। ওই রাত্রিতে বাদশা বখতিয়ারকে আল্লাহ পাক মারাত্মক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখায়া দিয়েছে। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা বখতিয়ার ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন যারা নিরাপত্তা কর্মী আছে, যারা সিকিউরিটি দেয়, ওরা এসে বলেন, এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না আতঙ্কে আসি।
তাড়াতাড়ি দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে ওদেরকে ডাক দাও, আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে বলতে হবে। পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। বাদশাহ বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? সম্ভব কিনা? ভালো করে বোঝার চেষ্টা করো। এইবার বাদশাহ বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, বলে গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশাহ বখতিয়ার ডেকে বলে, আমি স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশার স্বপ্নের কথা দেশের জনগণ কি জানে? স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়া গোদ খালি যায়া ফুলের মালা গলায় দিয়া ঘুরতেছে, কি করবেন? ভালোবাসা ভাগ করে নেবেন। আপনারা যে দুর্বল, কথা বলতেছেন না, তাতে মনে হয় ভালোবাসা ভাগ করে নেবেন, মানে পারতেছেন না নাকি? তো কিছু একটা বলেন, বউকে কি করবেন? মারবেন। রাগ করতেছেন আপনারা? তার মানে বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ের হাত ধরিয়া যশোরের শহরে যা ফুচকা খাইতেছেন, আপনার বউ যদি টের পায় কি করতো? ঝাঁটা দিয়ে পিটিয়ে খাট থেকে নামাই দিত। কিন্তু আপনি স্বপ্নে কি দেখেন বউ জানে না। স্বামীর স্বপ্নের কথা বউ জানে না, বউয়ের স্বপ্নের কথা স্বামী জানে না। যার স্বপ্ন সেই জানে। কথা কয়। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? ঘুমোর থেকে উঠে দেখেন সাপ নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়িয়ে শেষ, ঘুমোর থেকে উঠে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোর থেকে উঠে দেখেন না বেঁচে আছি। কথা কন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্ন। যুবকেরাও দেখবেন স্বপ্ন দেখে। বিয়ে করেনি যারা যুবক, যেই রুমে ঘুমায় পুরোটা রুম নায়িকাদের ছবি দিয়ে ভরানো। দেশি বিদেশি সব নায়িকাদের ছবি ঘরের ভিতর সাজায় রাখছে। কথা কয় না গো? ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করেন। এইটা ভাইবে ঘুমানোর আগে একবার দেখার বলে, আরে নায়িকার মতো বউ যদি ভাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখেন ওই নায়িকা ওর বুকের ওপর। কথা কর নাকি আপনারা? স্বপ্ন তো স্বপ্ন। আপনাদের অবশ্য যশোরের ছেলে পেলে ভালো, এরা খারাপ না। বিয়ের আগেই বান্ধবীর হাত ধরে পার্কে ঘোরাঘুরি করে, এরকম ছেলে আপনাদের এলাকায় নাই তো? হ্যাঁ, কফি শপে বৈশা কফি খায়, ডাব কিনে বান্ধবী বলে ধরো ডাব তুমি খাও, তোমার শরীর দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, ডাব খাও। বান্ধবী পাইপ লাগায় ডাব খায়, এই ছেলে আবার বান্ধবীর মুখে পাইপ লাগায় খায়। কথা কয় না গো? এরকম আছে না নাই? সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করি, নামাজ পড়ে না, ফজরের আজান হয়ে যায়, ওই সময় সেটিং বন্ধ করে বলে একটু ঘুমায় নেই। এই যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই মোবাইল যুবা সমাজকে নষ্ট করছে। কথা কন নাকি আপনারা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি, অনেক বেশি। মোবাইল অশ্লীল ভিডিও দেখ, ওই কবরে যা তোর ভিডিও ভাই করে দিবি। কথা কন, কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো বলবো? দেশে মোবাইল আইছে, বলবো বলবো? রাগ করবেন না তো? এ যুবক চলবে? সে ঠান্ডা পড়ছে, থাকতে পারতেছে না অনেক। এই যে আইসে গেছে, ওই আয়াতের ওয়াজ 10 মিনিট করব, দেখি বাদশার ঘটনা কত দূর বলা যায়, তারপরে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওই আয়াতের ওয়াজ 10টা মিনিট শুনে যান, ভাল লাগবে ইনশাআল্লাহ। আসি তো হুজুর, আসি না? তাইরি হুজুরের মতো আসি রে ভাই। রাগ করতেছেন আপনারা? তাহলে বলবো বলবো?
রাগ করবেন না। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকে প্রেম করে পালিয়ে যায়, লজ্জা নাই শরম নাই। যেই মহিলা সন্তান হইছে 2-3টা, এরপরেও স্বামীকে ফেলায় আর একটা পুরুষের হাত ধরে যায়, এটা নারী জাতির কলঙ্ক। এর নারী হওয়ার কোনো যোগ্যতা নাই। কেমনে পারলি রে পাশানি স্বামীর রাইকে আর একটা ছেলের হাত ধরতে, কেমনে পারলি? কথা কন। হ্যাঁ, স্বামী পিঠায় গাঁজারু মাদারু নির্যাতন করে, জুলুম করে, খালি মারে, কষ্ট দেয়, সহ্য করা যায় না, অতিষ্ঠ হয় না, তাহলে ভিন্ন কথা। কিন্তু স্বামী সরকারি চাকরি করে, ওর বউ ইয়াবা করে সাথে প্রেম করে পালিয়ে যায়। এটা কথা হলো? এটা কথা হলো? তোদের রুচি এত খারাপ। হ্যাঁ, 2 বাচ্চার মা বিয়ের দাবিতে আর একটা ছেলের বাড়ি। কি হয়েছে? আমার সাথে প্রেম করছে। তো তোমার বিয়ে হয়নি? কয় হয়েছে। বাচ্চা কয় আছে 2টা। তারপরে একটা ও বিয়ে ছিল, তোমার বিয়ে করবে কেন? তাহলে বলতেছে আমার সাথে কেন স্বামী স্ত্রীর মতো সময় কাটালো বলেন। আচ্ছা, এই কথাটা মুখ দিয়ে বলতে তো লজ্জা লাগেনি? এই নারী, তোর লজ্জা লাগেনি? তোর ভিতরে লজ্জা নাই? কেমনে পারিস এই কথা বলতে? যেই ছেলে আমাকে বিবাহের প্রলোভন দেখায় একাধিকবার, তোর মুখে আটকায় না? একটা ছেলে চেনা না জানা না 2 দিনের পরিচয়, তার কাছে জীবনের সবটুকু দিয়ে দিলি, তোর লজ্জা নাই? নিজের এত সস্তা মনে করিস? বেহায়া, অসভ্য, নোংরা চরিত্রের নারী। কথা কর। খালি কেউ আর দোষ, তোদের দোষ নাই রে যুবক। কেমনে পারিস? একটা মেয়ের বাচ্চা হয়েছে, ওই মেয়ের দিকে কেমনে পারিস নজর দিতে? ওটা যদি তোর বোন হইতো পারতিস? বেয়াদব ছেলে কোথাকার। মানুষ তোরা, মানুষ চরিত্র এত নিচে নামাস না। কত মেয়ে স্বামী পরিত্যক্তা হয়, বিধবা অসহায় পড়ে আছে, যা বিয়ে কর। কথা কয় না কেন? তোর পীড়িতের এত পিনি করছে, আব্বারে ক বিয়ে দিতে। তুই একটা পাশের বাড়ি ভাবির সাথে পরকীয়া প্রেম করিস, মামির সাথে। কি শুরু করছিস তোরা? কথা কয় না গো? দেবর ভাবি কেন উধাও, ভাগ্নে মামি কেন উধাও? কি এলে ঘটনা ঘটিচ্ছে না ভাই? সমাজ আর নাই গো, লজ্জায় মুখ দেখা যায় না। ওরা যে কেমনি মুখ দেখায়। খালি পুরুষের দোষ না, নারীরও দোষ আছে, পুরুষের দোষ আছে। এক হাতে তালি বাজে না, 2 হাতই লাগে। 2 জনের সমান অপরাধ। তবে যেই নারীর বিয়ে হয়েছে, বাচ্চা আছে, ওই নারীর বেশি অপরাধ। তো স্বামী থাকতে আর একটা ছেলের দিকে কেমনে নজর যায়? তোর নজর এত খারাপ কে? কি সাইজ হচ্ছে? বলবো রাগ করবেন না। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা ডাকছে সপ্তম আকাশে। পড়াশুনে নাই, খালি মোবাইলে পড়ে থাকে। এই যুবক, তোদের পায়ে হাত দে। আজ 2টা পা, আমি মুসাফির, তোদের পা ধরলাম। যারা বিয়ে করিসনি, সোনা এ কলিজার ভাই, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করবি না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন, মুমিন তোমার যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করো। মুমিনের যৌবন হোটেলে পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা, পরকীয়ার মতো অভিশাপ করতে পারে না। পরকীয়া এটা ভাইরাসের মতো, বিষাক্ত সবলের মতো পুরো সংসারকে তছনছ করে দেয়। যুবক, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কারা কারা হাত তোলো।
যারা বিয়ে করেনি হাত তোলো। এক চাষাও হাত তুলছে। এই বয়সে রিস্ক নেবেন নাকি? হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? এ যুবকে ভালো হয়ে যাইবে না? 20 বছর বয়স। কয় বছর? 20 বছর বয়স। বাড়িতে এসে বলে, আব্বা আমি উত্তরপাড়া লাখিকে কথা দিয়েছি, রাজি থাকলে এক যাবো, না হলে 2 যাবো। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জ্বালা ভেঙে ফেলে যায়। এই জন্য মনে রাখবা, পিতা মাতার অবাধ্য হয়ে যারা বিয়ে করেছ জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। পিতা মাতার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। খবরদার যুবক, ভুল সিদ্ধান্ত জীবনে নিস না। পুইরা সইলা মুইরা শেষ হয়ে যাবে, এই আগুন নিভবে না। তাহলে বাদশার স্বপ্নে কি দেখেছে বলবো? ওইদিকে যাবো যাবো। কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আর একটা আয়াত দেখি, এই আয়াতের ওয়াজ করি, তারপরে যদি সময় পাই ওই বাকিগুলো শেষ করব। বলবো তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর, কার আমল কত বেশি উত্তম। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। আল্লাহ বলেন, আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর, কে কত বেশি উত্তম আমল করেছে। আল্লাহ পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেছে? বাবা এই যে ভাই ভাই ও ভাই 10 মিনিট 12টা বাজলে আমি দোয়া করব, নিয়ত করছি। কারণ এই যে কুয়াশা চতুর্দিক দিয়ে আসতেছে, অন্ধকার হয়ে যাচ্ছে, থাকলে আমাদের অসুখ হবে। একটু বসেন। হ্যাঁ যুবক, আসো বসো।